আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আপনারা খুব সহজে কিভাবে পরিবর্তন করবেন আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম পরিবর্তন করবেন অল প্রসেস ভিডিওর আলোকে দেখিয়ে দিব। অবশ্যই ভিডিওটি না স্কিপ করে মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সো বন্ধুরা, অ্যাট ফার্স্ট আপনারা সুন্দরভাবে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন, ফেসবুক অ্যাপ্লিকেশনের মধ্যে। দেন এখানে আপনারা ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করার পর এমনটি ইন্টারফেস আসবে, আপনারা স্ক্রল ডাউন করবেন। এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনটা রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। দেন এখানে সাপোর্ট যে অপশনটি রয়েছে লক্ষ্য করুন, এই সাপোর্ট অপশনের মধ্যে ক্লিক দিবেন। বন্ধুরা, সাপোর্টে যখন ক্লিক দেবেন তখন ইন্টারফেস এরকমটা চলে আসবে। আপনারা এখানে কী করবেন, এখানে সার্চ বার অপশনটি রয়েছে, এখানে সার্চ বার অপশনের মধ্যে ক্লিক দেবেন। এখানে লিখবেন নেম চেঞ্জ। আপনারা পেজ নাম চেঞ্জ করতে পারবেন, এখানে চাইলে আপনাদের প্রোফাইল নামও চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনারা ক্লিক দেবেন। তো এখানে নর্মালি যখন আপনারা ক্লিক দেবেন, দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, জাস্ট ওয়েট করতে হবে। তো এরকম যখন ইন্টারফেস চলে আসবে, এখানে অপশনটা থাকবে এরকম, যেটা দেখতে পারবেন। আপনারা যদি নাম চেঞ্জ করেন, এখানে কিন্তু 60 দিন পর নাম চেঞ্জ করতে পারবেন, এটাই কিন্তু উল্লেখ করা আছে। 60 দিনের আগে কিন্তু আপনারা নাম চেঞ্জ করতে পুনরায় পারবেন না। তো এখানে আপনারা এখন কি করবেন এটাও দেখাচ্ছি। এখানে নর্মালি আপনারা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেট আস নো, এখানে আপনাদেরকে টাচ করে দিতে হবে সুন্দরভাবে। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে মধ্যে এরকম ফর্ম চলে আসবে। এখানে কিন্তু আপনাদেরকে মূল্যায়ন রাখতে হবে। আপনারা সুন্দরভাবে আগে ভোটার আইডি কার্ডটা হাতে নেবেন। নেওয়ার পর এখানে ফার্স্ট নেম কীরকম দেওয়া আছে ভোটার আইডি কার্ড অনুযায়ী, আর লাস্ট নেম কীরকম দেওয়া আছে, মিডল নেম দেওয়ার কোনো প্রয়োজন নেই, সমস্যা নেই। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেমভাবে আপনারা এখানে দিয়ে দিবেন। তো এখন আমি বসিয়ে দিব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভোটার আইডি কার্ড অনুযায়ী নামটা প্রেজেন্ট করলাম। দেন এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের পিকচার বসাতে হবে, সেটা কীভাবে আপনাদেরকে দেখাই। তো এখানে ক্লিক করে ডানে ক্লিক দিবেন। দেন এখানে আপনাদের কন্ট্যাক্ট ইমেল যেটা আমি বললাম, তো এখানে কন্ট্যাক্ট ইমেল যেটা দেওয়া থাকবে আপনারা সুন্দরভাবে সেটা কন্ট্যাক্ট ইমেলটা বসিয়ে দিবেন। দেন এখানে সেন্ড অপশনটা থাকবে, এখানে সেন্ডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলাম। তো সেন্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমার অলরেডি কিন্তু এসে গেছে, দেখুন উপরে লক্ষ্য করুন, আমার অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন আমি চেক দিব অ্যাপ্রুভ হয়েছে কি না। তো আমার যেহেতু দিয়ে দিছে তারা, এখন আমি নামটা দেখব। এই দেখুন আমার কিন্তু অলরেডি নামটাও পরিবর্তন হয়ে গেছে। তো বেশি সময় লাগেনি, অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার কিন্তু এটা পরিবর্তন হয়ে গেছে ভাবে। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ভোটার আইডি কার্ড অনুযায়ী কীভাবে ভেরিফাইড করবেন। তো যখন ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাইড করবেন তখন আপনাদের আইডিটা খুবই 100% ট্রাস্টেড, এমনকি আপনাদের সিকিউরিটিপূর্ণ হয়ে যাবে। যারা মেটা ভেরিফাইড করতে পারেন না ডলারের মাধ্যম থেকে, তো এটা আপনারা সুন্দরভাবে করে নেবেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে বা ভালো মনে হয়, অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, এমন ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।